আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। সবাইকে জানাই আমার দুঃখের বিষয়টা একটু। আর যারা যারা আমার বন্ধু বান্ধব আছে না, তারা আমাকে বলে, মানে ফোন দিলেই বলে, ও কিরে, 1 মাস যাবৎ নিখোঁজ ছিলে কেন? আজকাল দেখতে দেখতে 1 বছর পার হয়ে গেল। কারো কাছে বলি নাই কথাটা, কারণ বলি নাই, যেদিন আমার ওই দিনটা আসবে সেদিন আমি বলবো কেন আমি নিখোঁজ ছিলাম। আমি যখন মনে করো পাসপোর্ট আমার হাতে পাইছি, সব কিছু হাতে পাইছি, তাই কাজের লাগে এক জায়গায় অফার আইছে। এটা হচ্ছে নাম হচ্ছে তেরাঙ্গানো, মালয়েশিয়ার ভিতরে এটা হচ্ছে তেরাঙ্গানো। তো অফার যখন আইছে আমি পাসপোর্টটা নিয়ে তখন কাজের লাগে করছি। তবে মানে তেরাঙ্গানো মানে ইমিগ্রেশনের চেক বেশি বা এটা কিন্তু অনেক মানুষ আমার বলছে, ওই জায়গায় যাইস না, যাইলে পরে খুব বিপদ হইতে পারে। আমি কি করছি, দিনে দিনে মনে হয় আরেক জায়গায় কাজ বাইর করছিলাম, রাত্রির ভিতরে কাজ বাইর করে সকালে গেছি, গিয়া দেখি ভাই বাঙালি কাজ করে এনে, বাঙালি ঠিকাদার, বাঙালি বস। তা আরেকটা নোয়াখালী না মানে রোহিঙ্গা, এটা সঠিক জানি না, মানে জিজ্ঞাসা করছি না। সেও বলতেছে কি দেখো 1 মাস মানে 3 মাস কাম করে আমার টাকা দেয় না, এটা মানে ছিলে সাথে সাথে সঙ্গে সঙ্গে আবার বাইরে গেলাম বাইরে এক গ্রাফ দিলাম, দিয়া সাইরা মনে হলো ডাইরেক্ট আবার মনে হলো তেরাঙ্গানুতে, মানে বাসের টিকিট কাটলাম, টিকিট কাটতে তেরাঙ্গানুতে চলে আসলাম। আসার পরে কাজ করতে করতে মনে হলো 2টা মাস চইলা গেল। চইলা যাওয়ার পরে সেই কাজের মাঝে হঠাৎ একদিন এই জুন মাসের 6 তারিখ দুপুর 2টা 15 হইবে সেই ঘটনাটা ঘটে। যখন আমি গেলাম, আমরা কাজে মানে সকালে কাজে বাইরে রোয়ানা দিছি, কাজে বাইরে আবার দেখতেছি টিপ টিপ বৃষ্টি পড়তেছে। তা আমাদের একজন আছে, সে বলতেছে জহির ভাই, টিপ টিপ বৃষ্টি পড়ে এটা সমস্যা নাই, কাজ করা যাইব। তা আমরা কি করছি, কাজে লামিয়া গেছি কাজে নামার পরে দুপুর পর্যন্ত রেস্ট টাইম পর্যন্ত কাজ করছি। কাজ করার পরে চলে আসলাম রুমে, আইসে স্যার 1 ঘন্টা রেস্টের টাইম করলাম। 1 ঘন্টা রেস্টের টাইম করার পরে আবার কাজে ঢুকলাম। ঢুকার পরে একজনকে কইছি, মানে 2টা তলকমেনা ছিল, স্যারের বলতেছি এক কাম কর, তারা মাল বানায় আন, আমরাও করি। তো এই জায়গা করতে হতে হ্যাঁ মাল বানায় খালি আমাদের কাছে আইছে। আমরা হয়েছি 5 জন এনে, আরেকজন আমাদের লোক হয়েছে মানে অন্য কাজ করতেছে, টুকটাক কাজ করতেছে। প্রথমে মনে হয় সে রেগে আছে ধরল। যখন আমাদের কাছে আইছে তখন তো দেখি সিভিল বেস, একদম সিভিল বেস, সিভিলে চলে আইছে। চলে আসার পরে তা আমরা তো প্লাস্টার করতেছি, আমাদের মনে হয় একটা বাউন্ডারি প্লাস্টার করতেছি, বেশি উঁচা না, এতটুকু উঁচা একটা বাউন্ডারি এই প্লাস্টার করতেছে। তা আমরা ভাবছি, এটাই ভাবছি কই মাল মানে দিতেছি, দেন ওই পারে নিয়ে যাইতেছে, ওই পারে নিয়ে ক্যালেনের লোক, ফ্যাক্টরির লোক নিয়ে আইসে সেটা মানে আমরা অন্য কিছু বলতেছে। তাই মানে একটা আইসে জিজ্ঞাসা করতেছে, আইসে সেলাম দিছে আমরা সুন্দর করে, আমরাও সেলামের উত্তর লইলাম, সেলাম দিলাম, পাল্টা উত্তর দিল। দেওয়ার পরে মনে হলো আমরা কাজ করতাম। এই মুহূর্তে মনে হলো কইতেছে তোরা কী কাজ করছ? আমরা কই দেখ আমরা প্লাস্টার করি। প্লাস্টার করার পরে মনে করো আরেকজনে মানে এই জায়গা ধরে লাইছে, আর একজন একজন করে মনে হলো গেঞ্জির থেকে মনে হলো ওই ইমিগ্রেশনের কার্ড বাইর করতেছে, সব বাইর করছে। বাইর করার পরে তখন অন্তমনের ভিতরে একটা মানে একটা বই ঢুকে গেল ইমিগ্রেশন আইসে কারণ কিতে। আবার আরেকটা মনের ভিতরে সাহস আছে, পারমিট আছে, সব আছে, বই করার তো কোনো কারণ নাই। আমি তো ভাবছি জিন্দিগি তো ভাবছি না আমার মানে নিয়ে যাইব আর জেলার কাহিনীটাও বলতেছি। ভিডিওটা একটু লম্বা হইব, তো ভিডিওটা দেখে নিচে কমেন্ট করে যায়। পরে আমরা মনে হলো 8 জন লোক ধরা খাইছে। 8 জন লোক আছিলাম, বেশি লোক আছিলাম না। আর মনে হলো 4 জন লোক আছে, এরা হয়েছে মানে যে কোম্পানির কাজ করি, কোম্পানির এই কোম্পানির কাজ করি। ওই দেখেন এটা হচ্ছে প্রজেক্ট, ঠিক আছে, আমাদের বিশাল বড় প্রজেক্ট একটা। এই প্রজেক্টে মনে করেন
এখন আবার স্ক্রিন করবো, প্লাস্টার করা শেষ পরে আমরা স্ক্রিন করবো। যাক বছর বালা মনে হর বেতনটা আলহামদুলিল্লাহ পাই, সেই কারণে মনে হর পইরা রয়েছি। যাই হোক কী করলাম, পরে নিয়ে গেল অফিসের মানে আমার যখন গেছে ধরতো, আর আমি মোবাইলটা আগে বাইর করছি। মোবাইল বাইর করার পরে আমি ফোন দিতাম আমার এজেন্টের কাছে। এই মুহূর্তের মনে হলো মোবাইলটা নিয়ে গেল, মানে সাথে সাথে ধরার সাথে সাথে মনে হলো মোবাইল নিয়ে জায়গা। পরে মোবাইল নিল, মোবাইল নেওয়ার পরে কত ছিলা করলাম, মানে মোবাইল দিল না, আবার দিছে। মনে হয় যাতে 10 বার দিছে, 10 বার নিছে মোবাইলটা, খারাপ দিয়েছে। তবে মারধর করছে না। যখন অফিসের সামনে গেলাম, অফিসের সামনে যাওয়ার পরে যেন মানে ফাস্টফুড যারা ফাস্টফুড আছে ফাস্টফুড নিছে, যা আছে নিছে। আর অবৈধ লোক যারা ছিল এরা দৈরা মনে হলো কাপড় চোপড় গুছাইছে, একদম রেডি করলেছে। আর আমরা কতটা কয়েকটা কাপড় লইলা, মানে 300 টাকা দিলে বাইর করলে, যদি বছর বাইর করে তোরা ছাড়ে দিব। আচ্ছা ঠিক আছে, মনের ভিতরে এত বেশি বই করি নাই। যাক অফিসে গেলেও তুই মনে হলো যদি এনে নেয় নিয়ে ছেড়ে দিব। বাইরে নিল, হ্যান্ডকাপ লাগাইলো, লাগাই ছাড়া কাপড় চোপড় কিছু আসিল, গোছাই উছাই মানে অল্প কাপড় নিয়ে গেলাম। নেওয়ার পরে মনে করেন সবচেয়ে মানে জেলে তো মানে এটার সামনে যায় না, খুবই কষ্টকর। মালয়েশিয়ার জেল খুব কষ্ট। নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে মনে করো উপরে অফিসের মাঝে সব কিছু করতেছে। আমি মোবাইলটা মানে আইনে একটা বয়েস দিমু, মানে আমি ধরা খাইছি বাকি আসো বিষয়। খালি মোবাইলটা খালি ধরছে, আর এমনি একটা খানের মাঝে মনে করেন একটা থাপ্পড় মেরে দিছে আমারে। কে মনে আর কিছু নিলাম না, মনটা খারাপ করে নিচে রুজু চাই রইলাম। পরে আমার লাস্টে কইতেছে মানে ইমিগ্রেশনটা সরি কইতেছে। আমিও কোনো ইমিগ্রেশন তো খাওয়ারে সরি হো না, আমার কি লেখা জানি সরি হইলে আল্লাহ জানে। আচ্ছা যাই হোক, পরে এন থেকে মানে ফাইল টেল কেস টেক বয়ে সাইরা মনে হলো এই লয়ে গেল মনে হলো মেন ইমিগ্রেশনের ক্যাম্পে যাওয়ার পরে একজনে একটা বয়স দিছিল, মানে শূন্য ফেলেছে। এই জায়গার থেকে মনে করেন এই জায়গা পর্যন্ত মনে করেন আধা ঘন্টা মনে করেন মানে খেলাইছে খুব। আমি হইলে তো মার হয়ে গেলাম মনে এত মানে ও করে। আচ্ছা যাই হোক, পরে মনে করেন 50 টাকা দিয়া মনে করেন একটা লুডুসের প্যাকেট দে, ব্রাশ কাটটা এটুটুক দেওয়ার পরে ভিতরে ঢুকলাম। ঢুকার পরে মনে করেন সবাইয়ের মনে করেন কাপড় চোপড় যা আছে কয়ার লাভ নাই। মুসলিম কান্ট্রির মাঝে এটা মানে চলাটা ঠিক না। আচ্ছা যাই হোক, এই দিক দিয়ে যাই না আমি। এই মনে করেন একে 27টা দিন পরে জেলের ভিতরে ঢুকার পরে মনে করেন কত কষ্ট হয়ে লাভ নাই। ট্রেডিং দেওয়া মনে করেন 10 বার কইরা ছাইরা মনে করেন। যাই হোক আসলাম, আল্লাহ মুক্ত করলো। মুক্ত করার পরে ওইটা ঠিক আছে, টাকার পরে মনে করেন আসলাম জেলের ভিতরে ঢুকে। যাই হোক যেন মিষ্টি